আজকে আপনাদের সাথে জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য একাত্মতা ঘোষণা করেছে। রাজনৈতিক উত্থান পতনে আমরা অনেক কিছু হারিয়েছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমাদের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটাকে আজকে ওনারা এখানে আমাদের সামনে, দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে গেলেন। আগামী দিনও এই ধারা অব্যাহত থাকবে। আপনারা কেউ হীনমন্ত্রতায় ভুগবেন না। ওনারা যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের পাশে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশে খোঁজ খবর নিয়েছে, যে কোনো ঘটনায় তারা নিজেরা ছুটে গেছে, আমাদের সাথে তারা মত বিনিময় করে আপনাদেরকে সাহস জুগিয়েছে। আগামী দিনও বাংলাদেশের মাটিতে যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই বাহিনী সহ দেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে যে কোনো শক্তিকে আমরা বাংলাদেশে বাড়তে যাব না, নাটা চড়া করতে যাব না। আসুন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বাংলাদেশকে আগামী দিনের জন্য একটি উন্নত মানের দেশ আমরা গড়ে তুলব। সেই স্বপ্ন, সেই আমাদের যে আদর্শিক জায়গাটা, সেই জায়গাটা ধরে আমরা অগ্রসর করে দিয়ে যাব। আপনাদের মাধ্যমে সেই আস্থাটা আজকে আমরা ফিরে পেলাম। এখন থেকে আমাদের নতুন পথে আমরা যাত্রা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুব্রতকে। এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের গর্ব এয়ার চিফ ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডিডব্লিউসি, পিএসসি, মাননীয় বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী, তাকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান শ্রী বসুদেব ধর, সভাপতি বাংলাদেশ পূজা উৎসব কমিটি এবং হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং নমস্কার। এরকম একটা পরিবেশে, উৎসব মুখর পরিবেশে এসে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আজকে এই পরিবেশের সাথে আমি খুব একটা অপরিচিত নই, এখান থেকে বেশি দূরে না, এই জয়কালী মন্দিরের পাশেই আমার বাসা ছিল এবং লক্ষ্মীবাজারে বড় হয়েছে, আমার লেখাপড়া ওখানে। আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে, এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে, ওঠা বসা আছে, খ্রিস্টানও আছে। এবং আমরা এই ছোটবেলা থেকেই আমরা চিন্তাও করিনি যে আমরা একজন